সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালা কাইফা ইদাআতহা, হে রাসূল জামানার শেষ প্রান্তে আমানতের খেয়ানত কি করে হবে? আপনার প্রশ্ন আমার প্রশ্ন, গোটা বিশ্ববাসী জাতির প্রশ্নের সমাধান রাসূল এক কথায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহর হাবিব বলেন, জামানার শেষ প্রান্তে কিয়ামত যখন খুব সন্নিকটে চলে আসবে, সমাজের ভিতরে যেই মানুষটার কোনো শিক্ষাগত গুণগত মান নাই, কোরআন আর হাদিস বোঝে না, সমাজের কোন মানুষ তাকে চিনত না, এমন মূর্খ মানুষকে যখন আমানতের দায়িত্ব দেওয়া হবে, যখন এরকম মূর্খ মানুষকে সমাজের দায়িত্ব দেওয়া হবে, এরকম অশিক্ষিত মানুষকে যখন রাষ্ট্র প্রধানের দায়িত্ব দেওয়া হবে, আল্লাহর নবী বলেন তখন বুঝবা আমানতের খেয়ানত হচ্ছে। আর আমানতের খেয়ানত মানে হচ্ছে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে, ঠিক কি না? আমানতের খেয়ানত এখন হচ্ছে কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, আমানত এমন একটা জিনিস, ঠিকঠাক মতো যদি আপনি ব্যবহার করতে না পারেন, জিহাদের ময়দানে একজন সেনাপতি যুদ্ধ করেছে ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য, তার রক্তবিন্দু দিয়ে তিনি সারা জীবন যুদ্ধ করেছেন, শাহাদাত বরণ করবেন এই আশায় তিনি যুদ্ধ করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরুয যুনুবা কুল্লিহাল আমানাত। একটা মানুষ জিহাদের ময়দানে তার জীবনের সব রক্তবিন্দু দিয়া আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, তিনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আল্লাহর হাবিব বলেছেন, তিনি শাহাদাতের মর্যাদা যদিও পান, কিন্তু কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে আল্লাহ যদি তাকে ছোটখাটো আমানতের মালিক বানান, যদি সে আমানতের খেয়ানত করে, একটা শহীদেরও হাসরের ময়দানে বিচারের মাঠে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সুতরাং আমানত একটা বিশাল কঠিন দায়িত্বের জায়গা। সাহাবায়ে কেরামের কাছে যখন আমানতের দায়িত্ব আসতেন, যারা আমানত নিতে চাইতেন না, কারণ তারা বুঝতেন আমাকে যদি কিছু সংখ্যক লোকের দায়িত্ব দেওয়া হয়, সমাজের দায়িত্ব দেওয়া হয়, আমি যদি ঠিকঠাক মতো আদায় করতে না পারি, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এই চিন্তায় তারা কোনো কিছুর দায়িত্ব নিতে চাইতেন না। একটা খোলাসা কথা আজকে আপনাদের সামনে বলে ফেলি। আমি ঢাকা এক মসজিদে দীর্ঘদিন যাবত জুমার সালাত পড়াচ্ছি। মসজিদে আজকে 3 বছর হয়েছে। মসজিদের সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, এটা নিয়ে মসজিদের মধ্যে গত রমজানে মারামারি হয়েছে। উনি বলে আমি সভাপতি হব, উনি বলে আমি সভাপতি হব। অসত যারা সভাপতি হওয়ার জন্য পিরাপিরি করছে, কম্পিটিশন করছে, প্রতিযোগিতা করছে, আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করে বলতে পারে না। উনি চাচ্ছে যে মসজিদের দায়িত্ব নিবা। আরে বাজান, আপনি যে মসজিদের দায়িত্ব নিবেন, আপনি মসজিদের দায়িত্বের মূল চাবিকাঠি আপনার হাতে। কিয়ামতের দিন যেই মুসল্লির দায়ভার আপনি নিয়েছেন, যদি আপনি কোথাও সিদ্ধান্তে কোনো ভুল করেন, এই মুসল্লি আল্লাহর আদালতে কিয়ামতের দিন আপনার নামে মামলা করবে। সাহাবায়ে কেরাম নিতে চাইতেন না। আমরা জোর জবরদস্তি করে মানুষের কপালে পিস্তল ঠেকায়া হলেও দায়িত্বটা নিতে চাই, কারণ আমাদের জানা নাই কিয়ামতের ময়দানে আমাকে আমানতের খেয়ানত করার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। একটু জিকির করি লা ইলাহা। একটু সামনে আসেন ভাই, একটু সামনে আসেন, তাহলে আপনাদের সাথে একটা মোলাকাত হয়ে যাবে, একটা মোহাব্বত হয়ে যাবে, আমার কথা বলা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
এখন তো ওইরকম শীত নাই যে আমি এক জায়গায় বসলাম, জায়গাটা গরম করলাম। যেহেতু শীতের পরিমাণটা অনেকটাই কমে গেছে, জায়গা যদি স্থানান্তর করি, আশা করি আপনার জায়গার কোনো সমস্যা হবে না। রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি দ্বীনের কোনো মজলিসকে, কোনো দ্বীনী ভাইকে একটু জায়গা করে দেয়, আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করে দেবে। এটা শুধু আমাদের এখানের জন্য নয়, আমরা যেই মজলিসেই আলোচনার মজলিসে বসি, জিনিসটা যেন আমরা মাথায় রাখি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমানতের কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার ভিতরে স্পষ্ট তিনি আলোচনা করে গেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ আমাকেও আদেশ করেছেন, আপনাকেও আদেশ করেছেন। ইমাম সাহেবকে যেমন করে আল্লাহ আদেশ করেছেন, মুসল্লিদেরকে সেভাবে আদেশ করেছেন। বক্তাকে আল্লাহ যেভাবে আদেশ করেছেন, যারা আলোচনা শুনছেন আল্লাহ তাদেরকেও সেইভাবে আদেশ করেছেন। ঠিক কিনা বলেন? কোরআন শুধু বক্তাদের জন্য নয়, কোরআন শুধু আলেমদের জন্য নয়, কোরআন শুধু মসজিদের খতিব সাহেবের জন্য নয়, কোরআন হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। ঠিক কিনা বলেন? ও মুসলমান, সেই কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, আমানতের ভার বহন যিনি গ্রহণ করতে পারবেন, যিনি আমানতদারি হবেন, আমানতের খেয়ানত করবেন না, তাকে তোমরা দেখে বুঝে শুনে ভালোভাবে জাস্টিফাই করে তারপরে আমানতের জায়গায় স্থান দাও। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীতে আমানতের জন্য তিনজন ব্যক্তি ছিলেন অত্যন্ত বিচক্ষণ, যারা আমানতদারি বুঝেছেন, বুঝে শুনে কাকে আমানত দিলে আমানত রক্ষা করবেন। তার মধ্যে প্রথম হচ্ছে মিশরের মন্ত্রী আজিজ মিসরি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরানী চেহারা দেখে আজিজ মিসরি স্ত্রী বলেছিলেন যে ছোট্ট ইউসুফ, তার চেহারা দেখে মনে হচ্ছে আমাদের ঘরের যদি দায়িত্ব ওনাকে রেখে দেওয়া হয় তাহলে তিনি আমানতের খেয়ানত করবেন না, সুতরাং আমাদের ঘরের দায়িত্বের জন্য ইউসুফকে রেখে দেওয়া হোক। ইউসুফ আলাইহিস সালাম আমানতের খেয়ানত কি করেছেন? 100% আমানত রেখেছেন। এমনকি প্রেসিডেন্টের সর্বোচ্চ চমৎকার সুন্দরী স্ত্রী তাকে জিনার জন্য আবেদন করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যে আমানত দেওয়া হয়েছিল, আমানত নষ্ট হয়ে যাবে বিদায় তার জীবনকে, তার দেহকে, তার যৌবনকে সবকিছু তিনি সুরক্ষিত রেখেছেন আল্লাহর কাছে, যাতে করে আমানতের খেয়ানত রক্ষা করতে পারেন আল্লাহর কাছে হাজিরা দেওয়ার ভয়। এরপরে দ্বিতীয় জন হচ্ছে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইটা কন্যা ছিল। তাদের ঘরের আশপাশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসবাস করতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্যারেক্টার দেখে, মূসা পয়গম্বরের চরিত্র দেখে, মূসা পয়গম্বরের আদর্শ দেখে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কন্যা বলেছিলেন, বাবা এই মূসাকে যদি আমাদের ঘরের ভিতরে, আমাদের ঘরের দেহরক্ষী হিসাবে তুমি রেখে দাও, আমাদের কাছে মনে হচ্ছে এই মূসা কোনোদিন আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ পড়েন। মূসা নবী কোনোদিন আমানতের খেয়ানত করেছেন? করেন না। তৃতীয় হচ্ছে হযরতে সিদ্দিক আকবর। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
খেলাফতের দায়িত্ব তিনি বসিয়েছেন। এর পরবর্তী খেলাফতের দায়িত্ব কে আদায় করবে? হযরত আবু বকর এমন বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি ইশারা করলেন আমার পরে খেলাফতের দায়িত্ব পালন করবেন হযরতে ওমর। হযরতে ওমরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন দিয়েছেন, সাপোর্ট করেছেন। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যদি ওমরকে এই রাষ্ট্রের খেলাফতের দায়িত্বের প্রধান বানানো হয়, পৃথিবীর সবাই যদি আমানতের খেয়ানত করে, ওমর কোনোদিন আমানতের খেয়ানত করবে না। তিনজন বিচক্ষণ ব্যক্তির আমানত যথাযথভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিকভাবে আদায় করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতের সঠিকভাবে তার জীবনকে পরিচালনা করেছেন। হযরত ওমর আমানতের 100% দিয়া জনগণের সাথে এমন আচরণ করেছেন, জনগণ যতটুকু পাওনা ছিল তার শতভাগ তিনি জনগণের হাতে তুলে দিয়েছেন। ভাইরা আমার, হযরত ওমরের ছোট্ট একটা বাণী আপনাদেরকে শোনাচ্ছি, বুঝতে হবে আল্লাহ তাআলা যাদেরকে সম্মান দান করেন, আল্লাহ যাদেরকে সম্মান দান করে, কিছু সময়ের জন্য কাউকে কোনো জায়গার দায়িত্ব বানান, আল্লাহ কিছু সময়ের জন্য মেম্বার বানাতে পারেন, চেয়ারম্যান বানাতে পারেন, মেয়র বানাতে পারেন, এমপি বানাতে পারেন, মন্ত্রী বানাতে পারেন, রাষ্ট্রপতি বানাতে পারেন, প্রধানমন্ত্রী বানাতে পারেন। সব কিছুর হুকুম ছিল কার? আল্লাহ। কিছু সময়ের জন্য তাদেরকে দায়িত্ব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন তারা জনগণের আমানত ঠিক মতো দেয় কিনা, ঠিক কিনা। এমনটা না যে আল্লাহ আমাকে খুশি করে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ কিছু দায়িত্ব দেন আল্লাহ খুশি হয়ে, আবার কিছু দায়িত্ব দেন ইমানের পরীক্ষার জন্য। হযরত ওমরের ছোট্ট একটা বাণী আপনাদেরকে শোনাচ্ছি। ভাইয়েরা আমার, হযরত ওমর বললেন লাউ হালাকা হামালু মিন ওয়ালাদিদ দান্নি বিশাতিল ফুরাত। হযরত ওমর বললেন আমার শাসন আমলে ফোরাত নদীর তীরে যদি একটা ছোট্ট বকরি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, অথবা একটা ছোট্ট বকরি যদি পানির পিপাসায় মারা যায়, খাশিতু আইয়াস আলানিল্লাহ, আমি ওমরের ভয় হচ্ছে। আল্লাহু আকবার বলেন। ওমরের তো ভয় থাকার কথা না, তিনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার কি ভয় থাকার কথা? একটা স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথে গোপন ক্যামেরার মাধ্যমে সংবাদ পেয়েছে, গোপন ভিত্তিতে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। এমন সংবাদ, এটা পরীক্ষকের সর্বোচ্চ মানদণ্ডে যিনি রয়েছেন তিনি বলেছেন এই ছেলেটা অথবা মেয়েটা গোল্ডেন এ প্লাস পেয়েছে, এই ছেলে মেয়ের কোনো পেরেশানি নাই, টেনশন নাই। হযরত ওমরের মতো মানুষ যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে বলছেন খাশিতু আইয়াস আলানিল্লাহ, আমার শাসন আমলে ফোরাত নদীর তীরে ছোট্ট একটা বকরি যদি একটু পানির পিপাসায় কাতর হয়ে অসহ্য বোধ করে, আমার ভয় হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ আমি ওমরকেও ছেড়ে দিব না, ওমরকে সে বিষয়ে জিজ্ঞেস করা হবে, ওমর সেটার জিজ্ঞাসিত হয়ে 100% প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সামনে পা কি কদম বুঝানো করতে হবে। আমার দ্বীনি ভাইয়েরা, হযরত ওমরের মতো মানুষ যদি এই বিষয়গুলা এত ভয় পায়, তাহলে যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আল্লাহ এই দায়িত্বের আমানতদারি আমাদের কাছে চাইবেন। যে কথা আমি বললাম আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর এই দায়িত্ব মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তারা বুঝবে, এটা বোঝার আমার কোনো দরকার নাই। নো, যারা এখানে বসেছেন প্রত্যেককেই আল্লাহ তাআলা কোনো না কোনো দায়িত্ব, কোনো না কোনো আমানত, কোনো না কোনো জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহর হাবিব বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। সুবহানাল্লাহ পড়েন। আপনিও দায়িত্বশীল, আমিও দায়িত্বশীল, পরিবারের যিনি বাবা হবেন তিনিও দায়িত্বশীল, পরিবারের যিনি মা হবেন তিনিও দায়িত্বশীল, একটা স্কুলের সমস্ত টিচার দায়িত্বশীল, একটা ব্যবসা প্রতিষ্ঠানের
সব কিছু পরিচালনা যিনি করবেন তিনিও দায়িত্বশীল, মসজিদের যিনি সভাপতি হবেন তিনিও দায়িত্বশীল, মসজিদের পুরা কমিটির একটা দায়িত্বশীল, একজন ইমাম হচ্ছেন দায়িত্বশীল, একজন মেম্বার দায়িত্বশীল, এইভাবে করে একজন প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই দায়িত্বশীল। আল্লাহর হাবিব বলেন ফাল ইমামুল আযম, আল্লাহু আকবার বলেন, সবচাইতে বড় দায়িত্বশীল হচ্ছে রাষ্ট্রকে যিনি কন্ট্রোল করেন, রাষ্ট্রকে যিনি নিয়ন্ত্রণ করেন, রাষ্ট্রের প্রধান, উনি হচ্ছেন বড় দায়িত্বশীল। ফাল ইমামুল আযম। আমি একটা পরিবারের বাবা, আমার দুইটা ছেলে দুইটা মেয়ে, একজন স্ত্রী, বৃদ্ধ বাবা মা, ওনার দায়িত্বশীল আমি। এইভাবে করে আপনারা কোনো না কোনো পরিবারের মূল মেম্বার, কেউ বাবা, কেউ দাদা, কেউ চাচা, কোনো না কোনো ভাবে সবাইকে আল্লাহ তাআলা টুকিটাকি ছোটখাটো হলো দায়িত্ব দিয়েছে। দেন নাই কি বাসান? ভাবার কোনো সুযোগ নাই। দায়িত্ব দিয়েছে প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী জবাব দিবে আমার সমস্যা কি। মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, এমপিকে দায়িত্ব দিয়েছেন, মেম্বার চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন, আমার সমস্যা কি। বিষয়টা এরকম নয়। আল্লাহর হাবিব বলেন আলা কুল্লুকুম রাঈন, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন সবাইকে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ পড়েন। ফাল ইমামুল আযম, সবচাইতে বড় দায়িত্বশীল যিনি রাষ্ট্রের প্রধান, আল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, রাষ্ট্রের যিনি প্রধান হবেন, জনগণের দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন। জনগণের কোথায় কোন সমস্যা, জনগণের কোথায় কোন অবজেকশন, সব কিছুর জবাবদিহিতা রাষ্ট্রের যিনি প্রধান হবেন আল্লাহর কাছে তাকে জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কাউকে ছেড়ে দিবেন না, সবাইকে শতভাগ সব কিছুর জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। সম্মানিত দ্বীনি ভাইরা, একজন রাষ্ট্রের যিনি প্রধান হবেন, যেহেতু জনগণ তার কাছে আমানত, তার কিছু দায়িত্বের কথা যদি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে না জানাই, কিয়ামতের দিন রাষ্ট্রের প্রধান, এলাকার প্রধান, সংসদের প্রধান, উনি আমাদের নামে মামলা করতে পারে। হুজুর, কোরআন হাদিসে আমাদের পক্ষে, আমাদের বিপক্ষে, আমাদের দায়িত্ব সম্পর্কে, আমাদের আমানতদারি সম্পর্কে এত কথা আছে, আমরা তো জানতাম না। সুতরাং মিডিয়ার মাধ্যমে তাদেরকে জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব, ঈমানের দায়িত্ব। ঠিক কিনা বলেন? ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। ভাবার কোনো সুযোগ নাই। রাজনৈতিক মিটিং হচ্ছে শুধুমাত্র দায়িত্ব যাদেরকে দিয়েছে তারা যেন ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কথাগুলো যাতে তাদের কর্ণকহরে পৌঁছে যায়, এজন্যই ঈমানি জজবা থেকে এই কথাগুলো বলা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহর হাবিব বলেন মাওয়াল্লানা লা আমাদান ওয়ালাম তাকুল লাহু যাওজাতান ফালইয়াত্তাখিয যাওজাতুন, রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রের যিনি সর্বোচ্চ দায়িত্ববান হবেন, আল্লাহ তাআলার হাবিব তার ব্যাপারেও কিছু কথা আমাদেরকে বলেছেন। আল্লাহর হাবিব বলেন মাওয়াল্লানা লা আমালান, যাকে রাষ্ট্রের প্রধানের দায়িত্ব দেওয়া হবে, ওয়ালাম তাকুল লাহু যাওজাতান ফালইয়াত্তাখিয যাওজাতুন, তার যদি স্ত্রীর দরকার হয় তাহলে সে বিবাহ করে নেবে। সুবহানাল্লাহ পড়েন। রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান তো মহিলা। এই হাদিসের সাথে তো বেশি এটা মিলবে না। হাদিস হচ্ছে রাষ্ট্রের প্রধান যিনি হবেন ওনার যদি স্ত্রীর প্রয়োজন হয় উনি বিয়ে করবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে মহিলা। এখন ওনার বিপক্ষে তো ওইরকম কথাবার্তা হাদিস পাইনি আমরা, পাইলে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। রাষ্ট্রের যিনি প্রধান ওনার যদি স্ত্রীর দরকার হয় তাহলে উনি বিয়ে করে নেবে, এই অধিকার আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ালাম ইয়াকুল লাহু খাদিমুন ফালইয়াত্তাখিয খাদিমান,
রাষ্ট্রের যিনি প্রধান হবেন তার যদি খাদেমের কোনো দরকার হয়, বডিগার্ডের কোনো দরকার হয়, তার যদি শরীর মেসেজ করার জন্য কারো প্রয়োজন হয়, সেবক দরকার হয়, তাহলে সে সেবক নিতে পারবে। ইসলাম তাকে সেই অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কোনো কিছু থেকে